আজকে জমিতে বড়শি দিয়ে মাছ ধরলাম আর কান্তা দেখতে গিয়ে কান্তার ভিতরে দেখলাম বড় এক সাপ। আবার দুপুর বেলা বন্ধুরা মিলে মাছের মধ্যে বসে লবণ মরিচ দিয়ে খেলাম পেয়ারা। তো আজকে জমিতে বড়শি দিয়ে মাছ ধরবো, যার জন্য সকালবেলা আমি দোকান থেকে বড়শিটা কিনে এনেছিলাম। আমাকে মাছ ধরার জন্য প্রথমে প্রয়োজন হবে মাছের আদার, তারপর আমি আটা দিয়ে আর শুটকি দিয়ে আদারটা বানিয়ে নিলাম। এখন আমি হাতে করে বড়শি নিয়ে চলে যাবো আমাদের বাড়ির পূর্ব সাইডে, কারণ ওইখানে একসাথে অনেক লোক দুপুর বেলা বড়শি দিয়ে মাছ ধরে। যার সময় দেখি জমির মধ্যে কার জন্য একটা পুরানো কান্তা পরে রয়েছে। ভাবলাম এটা একটু আলগি দিয়ে দেখি ভিতরে মাছ আছে কিনা। উপরে তোলার পর দেখলাম যে এটার ভিতরে বড় একটা সাপ, যেটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছি। যাই হোক, আমরা যেই কাজে আসছি ওই কাজে চলে যাই। আজকে এখানে এসে দেখি বড়শি দিয়ে মাছ ধরার জন্য কোনো লোকে আসে না। ভাবলাম আজকে মনে হয় কপাল খুলে গেছে, বড়শি দিয়ে অনেকগুলো মাছ ধরে বাড়িতে নিয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কয়েকটা টোপ পালানোর পর দেখলাম যে একটা মাছ উঠতেছে। তারপর আমরা আবার বাড়িতে চলে আসলাম। আসার পর আমাদের পেয়ারা গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেরে মাছের মধ্যে নিয়ে আসলাম। বাড়ি থেকে আসার সময় সাথে করে লবণ মরিচ নিয়ে আসছিলাম। আসলে দুপুর বেলা মাছের মধ্যে লবণ মরিচ দিয়ে পেয়ারা খাওয়ার মজা আলাদা। আর ওরা যেভাবে মরিচ খাইতেছে মনে হয় কয়েক মিনিট পরে কান্না করা শুরু করে দিবে। তো আমরা পেয়ারা খাওয়ার পর এখন চলে যাবো দোকানে, তাই মাছা থেকে নেমে গেলাম। আসলে অনেক গরম লাগতেছে, তাই দোকান থেকে ঠান্ডা একটা স্পিরিট কিনে নিয়ে আসলাম। এটা খাওয়ার পর এখন ভালো লাগতেছে, তো এখন আমরা বাড়ি চলে যাবো।